রে তিমি মাছ আমার ইউনুসকে গিলে নে, যা গিলে নে, হজম করতে পাবি না, তোমার পেটে তুমি সংরক্ষিত রাখবে, তুমি হজম করতে পাবে না। এই মাছ গিলে নেওয়ার পরে 100 ফিট 200 ফিট নয়, 300-400 ফিট নিচে নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে সমুদ্রের তলদেশে ইউনুসের কানে আওয়াজ আসছে, সমুদ্রের নিচে যে গাছপালা আছে, কীট পতঙ্গ যেগুলো আছে, সবাই নিজের রবকে আল্লাহ আল্লাহ বলে আপন আপন ভাষায় তারা ডাকছে। আল্লাহর কোরআন বলছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়া ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। হতভাগা মানুষের দল, হতভাগা মানুষের দল, অধিকাংশ মানুষ আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পরেও এরা আল্লাহকে ডাকে না। কুকুর শুকুর বিড়াল, আপনার মহিষ গরু ছাগল গাধা কীট পতঙ্গ পশু পাখি যত আছে, আল্লাহ স্বয়ং নিজে বলছেন সবাই আমাকে ডাকে। হতভাগা মানুষের দল, এরা অধিকাংশ মানুষ আমাকে ডাকে না। ইউনুসের কর্ণে আওয়াজ এলো, সমুদ্রের নিচে 400 ফিট নিচে যা কিছু আছে সবাই ডাকছে। ইউনুস বলছে, রে হতভাগা, তুই একজন নবী, তুই বল, তুই নবী হওয়ার পরে কেন তুই আল্লাহকে ডাকবি না? একটা মাছ যদি আল্লাহকে ডাকতে পারে, তাহলে নবী হওয়ার পরে কেন তুই ডাকবি না? এবার ইউনুস বলছে, আমার সঙ্গে আবার বলেন। ইউনুস এবার বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন, ইউনুস যদি মাছের পেটে তাসবিহ না পাঠ করতেন, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমি ইউনুসকে ওই তিমি মাছের পেটে রেখে দিতাম, মাছ তাকে হজম করতে পারতো না। ইউনুস এবার বলছে, মালিক তুমি ছাড়া কেউ নাই রে মালিক, তুমি পবিত্র, নিজে আমি গুনাহ করেছি, ভুল করেছি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তোমার বিনা পারমিশনে বিনা অর্ডারে এসেছি, যার জন্য আমাকে মাছের পেট পর্যন্ত তুমি পৌঁছে দিয়েছ। আল্লাহ আজ নিজের সিদ্ধান্তে আসার জন্য মাছের পেটে পর্যন্ত আমাকে আসতে হয়েছে। হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ইউনুসকে নিয়ে একদিন নয়, দুদিন নয়, মাছ 40 দিন পর্যন্ত নিয়ে ভ্রমণ করেছিল। কোথায়? সমুদ্রের মিডিল মাঝে, সমুদ্রের মাঝে 40 দিন ভ্রমণ করেছিল। ইউনুস মাছের পেটে ছিলেন, মাছটাও জীবিত, লাশটাও জীবিত। মুফাসসির গণের যদি আরো তাফসীর করি, এটাতে আরো আধা ঘন্টা সময় লাগবে। আবার যদি আপনার কি বলে দর্শনের কথা বলি, তো আরো সময় লাগবে। তো আমার সময় অত নাই, হায়াতে বেঁচে থাকলে আবার আসবো, আবার আপনাদেরকে এখান থেকে আবার শুরু করে ইনশাল্লাহ আমি শোনাবো। 2টা বাকি থেকে গেল, আমাকে মেন জায়গায় যেতে হবে, কারণ 11টা বেজে গেল। আপনাদের যেটা উদ্দেশ্য সেটা আমাকে আপনাদের একটু বলতেই হবে। কিছু কোরআন এবং হাদিসের আপনারা কথা শুনলেন, যেটা আমি কথা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বললাম, সে কথাটা হলো এই যে ঈমানকে আমাদের যে কোনো হালাতেই হোক আমাকে ঈমান টিকিয়ে রাখতে হবে। সাহাবায়ে কেরামগণ, নবীগণ, তারা ঈমানকে বাঁচিয়ে রেখেছে। শত জ্বালা নির্যাতন অত্যাচারের পরেও নিজের ঈমানকে টিকিয়ে রেখেছেন। আর ঈমান আনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যদি তোমরা ঈমান আনো তাহলে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, তাহলে তোমরা কি হবে? ফাঁকা দিহি তাদাও, তাহলে তোমরা হিদায়াত পেয়ে যাবে, স্বচ্ছ রাস্তা তোমরা পেয়ে যাবে, জান্নাতের পথ পেয়ে যাবে।
সম্মানিত সুধী সমাজ, তাহলে দুটো বাকি থেকে গেল, একটা আনকমপ্লিট, এটাও মোটামুটি থাকলো, তাফসীর কিছুক্ষণ বেঁচে থেকে গেল, আল্লাহ বাঁচিয়ে রাখলে হবে। কি একটা বাঁচে থাকলো? সূর্যের আলো, ওই জায়গাটা বেঁচে থাকলো। আর একই দিনে জন্ম লাভ, কিন্তু একই দিনে মারা যায়, কিন্তু বয়সের ব্যবধান 100 বছরের। এরও জবাব এই পবিত্র কালামুল্লাতেই আছে, আল্লাহ বাঁচিয়ে থাকলে হবে। তাই আমি দেখতে চাই, আমি আপনাদের পরিচিত মুখ, পুরাতন মুখ, দীর্ঘ মোটামুটি 5-6 বছর থেকে আপনাদের এখানে আমি আসি, আমার বেশ কয়েকবার আসা হয়ে গেল। তো আমি আজকে দেখতে চাই মসজিদের জন্য আমার কোন দাদা নানা আছেন, চাকরিজীবী মানুষ আমার নানারা আছেন, জমিদার মানুষ আমার কোন দাদারা আছেন, আমার ব্যবসায়িক কোন দাদারা নানারা আছেন, যে আপনারা 10,000 করে টাকাগুলো, 20,000 করে টাকাগুলো, 5,000 করে টাকাগুলো, 2,000 করে টাকাগুলো, 1,000 করে টাকাগুলো আপনারা দেবেন। যারা আপনারা সকলেই, অনেকেই, কেউ বাপ হারা, কেউ মা হারা, কেউ স্ত্রী হারা, কেউ সন্তান হারা, অনেকে আমরা হারিয়ে ফেলেছি। যে আমি যেমন নিজে আপনার 16 বছর বয়সে বাপকে হারিয়েছি, 23 বছর বয়সে মাকে হারিয়েছি। আজ আমি মা থেকে মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা থেকে মাহরুম। অনুরূপ আপনারাও বাবার ভালোবাসা, আপনার মায়ের ভালোবাসা থেকে মাহরুম। মা বটের গাছের মতো, বুঝতে পারেন, বটের গাছ যেমন ছায়া দেয়, আপনার রোদ বৃষ্টি থেকে বাঁচায়, অনুরূপ মা আপনার ছায়ার মতো আপনাকে লালন পালন করেছেন, আপনার জন্য টাকা পয়সা, জমি বাড়ি গাড়ি আপনাকে দিয়ে গেছেন। আপনি যেটা খেতে চেয়েছেন সেটাই আপনাকে নিজে না খেয়ে আপনাকে খাইয়েছে। অতএব সেই মা বাবা আজকে নীরব নগরে অন্ধকার কবরে আজ পড়ে আছেন। আমি দেখতে চাই সেই বাবার জন্য, স্ত্রীর জন্য, স্বামীর জন্য, মায়ের জন্য কোন দাদা নানা আছেন, আপনারা 10,000, 20,000, 5,000, 2,000, 1,000 করে দেনেওয়ালা, চটচট করে আপনারা একটু আসেন, চটচট করে আসেন। আচ্ছা, আজাদ নাম, এগুলো রেকর্ডিং করতে হবে। একজন আজাদ সাহেব আপনার 2,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। না